আমি বরাবরই লেট ফর কুদ্দুস বয়াতি, তার থেকে আজকে ব্যতিক্রম কিছু না। কারণ এই ভিডিওটি করা হয়েছিল আরো 2 দিন আগে, গ্রামের বাড়িতে যখন আমি বেড়াতে গিয়েছিলাম। এবার গ্রামের বাড়িতে গিয়ে ছোটখাটো একটা পিকনিক করার আয়োজন করে নিলাম। পিকনিকে থাকছে বিরিয়ানি। আর এই পিকনিক করতে গিয়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা সবার ঘর থেকে যে যার মতো করে নিয়ে নিত চাল, ডাল, তেল, পেঁয়াজ, তারপর আমরা এটা দিয়ে জোলাবাতারি খেলতাম। আর এখন আমরা বড় হয়ে এটাকে বলি পিকনিক। আপনারাও কে কে এরকম ছোটবেলা জোলাবাতারি খেলেছেন জানিয়ে যাবেন। তো ভিডিওটি প্রথম থেকেই শুরু করছি। এখানে আমরা বড়সড় একটা লিস্ট করে নিচ্ছি কে কে আমরা পিকনিক করব আর আমাদের বাজার করতে কি কি লাগবে। কারণ আমরা আজকে বিরিয়ানি রান্না করব। এখানে প্রথমে পোলার চাউল, আর পোলার চাউলের সাথে আমরা মুরগি, তারপর আর যা যা লাগবে ওই সব কিছু লিখে একটা লিস্ট করে নিচ্ছি। তো আজকে আমরা এখানে 14 জনে পিকনিক করব। 14 জনের জন্য আমরা যা যা লাগবে তা সব কিছু আমরা এখন লিখে নিয়ে তারপর বাজারে পাঠিয়ে দিলাম সবাইকে বাজার করার জন্য। আর এই পিকনিক করার জন্য না আমরা সবাই না মাত্র 100 টাকা করে দিয়েছি। 100 টাকা করেও ভাগে কতটুকু বিরিয়ানি পাওয়া যায় সেটা এই ভিডিওতে আজ দেখাবো। বাজার করে নিয়ে আসার পর আমরা সবাই মিলে এখানে কাটা বাছা করছি। আর গ্রামে এই পিকনিকটাই না অনেক বেশি মজা হয়, কারণ সবাই মিলে একসাথে উঠোনে বসে কাটাকাটি করে, তারপর হাতে হাতে অনেক কাজ করে, সহযোগিতা করে সবাই। একজনে মুরগি কাটছে, একজনে পেঁয়াজ কাটছে, আর একজনে আদা রসুন বাটছে। কেউ বসে নেই, আমিও কিন্তু বসে নেই, আমিও ভিডিও করছি। গ্রামে কিন্তু এখনো পাটায় বেটে রান্না করে, আর এই মশলাটাও কিন্তু পাটাই বাটা হচ্ছে। আর এই পাটায় বাটা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে অনেক বেশি মজা হয়। আর শুধু বিরিয়ানি না, সবকিছুই কিন্তু এই পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে মজা হয়। এখন বিসমিল্লাহ বলে চুলায় বড় সড়ো একটা পাতিল বসিয়ে দিলাম। আর এই পাতিলের মধ্যেই আজকে বিরিয়ানি রান্না করব। আর এই বিরিয়ানিটা আজ প্রমা রান্না করবে, তাই প্রথমে পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে এই তেলের মধ্যে এক এক করে শুকনো মশলাগুলোও দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এখানে তেজপাতা, তারপর বাকি সব মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন একটু পেঁয়াজগুলা যখনই হালকা একটু ভাজা হয়ে আসবে তারপর বাকি মশলাগুলাও দিয়ে দিব এক এক করে। আজকে প্রমার একটু ঠান্ডা লাগছে আর গলাটাও বসে বসে আছে, ঠোঁটে জ্বর ঠসা উঠেছে, তার জন্য ঠিক মতো ভয়েস দিতে পারছি না, কেমন জানি এলোমেলো লাগছে আর বারবার বলতে গিয়েও ভুল করে ফেলছি। আজকে প্রমার কথাগুলো না একটু কষ্ট করে বুঝে নেবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই এটা জানিয়ে যাবেন। সব রকম মশলা কষানোর পর এখন মাংসটাও ঢেলে দিলাম, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এত বড় একটা পাতিল দিয়ে আজ বিরিয়ানি রান্না করছি যে পাতিলে ঢাকনা খুঁজে পাচ্ছি না। একটু বুদ্ধি খাটিয়ে নিলে কি না হয়, তাই না? এখানে আমরা একটা বড় সড় একটা বোল দিয়ে দিলাম পাতিলের মুখে। মাংস কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম পোলার চালটা। আর পোলার চালটা দেওয়ার পর মনের মধ্যে একটা অনেক বড় ভয় কাজ করছে, কারণ অনেক দিন পর হচ্ছে মাটির চুলায় রান্না করছি, তারপর হচ্ছে চুলা অনুযায়ী পাতিলটা অনেক বেশি বড়। পানি অনেকটা কমে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পাতিলটার উপরে বোলটা রেখে বোলের মুখে অনেকগুলা গরম কয়লা রেখে দিব। তারপর উপর দিয়েও সুন্দরভাবে হবে আর নিচটাও খুব সুন্দর সফট হবে। আমাদের বিরিয়ানি রান্না করা রেডি। এখন আমরা সবাই মিলে সবার প্লেটে সমান ভাগে দিয়ে দিব। দেখে আজকে 100 টাকায় কতটুক করে বিরিয়ানি ভাগে পড়লো। আমার ভিডিওটি যারা কষ্ট করে দেখেছেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।